এটা বাংলা 1382 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এখানে জঙ্গলে মাছ ধরা, কাঁকড়া ধরা এই সমস্ত এখন কোনো কাজ নেই। এখানকার মানুষের বাঘের ভয় নেই, বাঘের সামনেই যাচ্ছে। সমস্ত জঙ্গলের যে নালা খালা বা ফোড়ন মানে ফুঁড়িয়ে অন্য ধারে যাওয়া, এগুলো আমি খুব ভালো চিনি। জঙ্গলে যায়, বাইরে কাজ করতে যায়, মাসে মাসে যায় 500-1000 টাকা করে দিলে আমরা যাই বিড়ি সিগারেট, কেউ মদ, কেউ গাঁজা খাতি পারবো। কেউ ডাকে পাগলা বাবা, কেউ ডাকে দাদু, ভক্ত মাঝায় দেখায় কত রং বেরঙ জাদু। এখন পাগলা বাবা নামে ইনি পরিচিত আছেন। এটা খুব কষ্টের কথা, আমি খালের ঢ্যাপ শালুক খেয়ে মানুষ। বেশি ভয়ঙ্কর কোনটা বাঘের জন্য? বাঘের এখন সব চামটা। পুরো রাস্তাঘাট জঙ্গল, এখানে পুকুর ছিল, বাঘ আসতো এখানে। এটাকে আমরা পান্টুনি বলি। কোনার গল্লা আলাদা, ও আগাবাইন খায়। মাটির বাড়ি, বাড়ির সামনে উঠান, এই হচ্ছে এখানকার মন্দির। 50 বছরের অনুষ্ঠান, মন্দিরটা হয়েছে মাত্র 3 বছর। আপনিও জঙ্গলে যান? আমরা সবাই জঙ্গল করি। কাঁকড়া ধরতে গেলে দিবায়, মাছ ধরতে গেলে রাত্রে। বাঘ টেনে নিয়ে গেছে। 4 বছর পরে 4 জন হয়ে গেছে। আমাদের পাশের গ্রামে একজন, ওই পাশের গ্রামে লাইড়িপুরে একজন। সত্যিকারের কথা বলতে গেলে আমি কিন্তু পড়াশোনা জানি না, যেটা বাস্তব সত্যি কথা। আচ্ছা, যেগুলো বিক্রি করে সেগুলো কি বড় সাইজ? বড় এরকম সড়ক। আচ্ছা, এটা আপনাদের রান্নাঘর? হ্যাঁ, এটা আমাদের রান্নাঘর। বা আপনাদের রান্নাঘরটা তো খুব সুন্দর। এখানে মাছ ভাজা দেখছি। মাছ ভাজা কি কাজে লাগে? হোটেল নাকি? কাকমারি বাজার। আপনাকে কি বললাম যে আপনি যেটা খাবেন সেটাই করবেন? এটাই তো রসুন ছাড়াচ্ছি, মাংস মানে মুরগি আসবে, আমরা ভালো না দিতে পারলে সেবার ব্যবস্থা, থাকার ব্যবস্থা করব। গত করে 4টে লোক বাঘে ধরে নিয়ে গেছে। এরকম গনে 2, 3, 1টা করে নিয়ে যায়। কোনো হোটেলে ঠিক এমন ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া। তুমি চুলে নিচ্ছে কেন গো? ছোট বড় বাচ্চা মহিলা, এখানে প্রচুর মানুষ পারাপার হয়ে থাকে। এখন সুবিধা বলতে ভাড়া পড়ে গেলে হেঁটে পার হতে হবে। ব্রিজের দরকার, এখানে ব্রিজ। টোটালটাই এত মানুষের থেকে ভিড়, ব্যাপক লাগছে। তো ইনি দেখছি ঠোঙা বানাচ্ছেন। একটা তো কিছু করে খেতে হবে। হাতে যন্ত্রণা হচ্ছে, তবু একটু এগিয়ে যাবে। বাবার সঙ্গে 25 বছর জঙ্গল করেছি। আইলাই কিছু ছিল না আমাদের এখানে। এই ঘাটও দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন ওয়েট করছেন। সাবধানে, স্লিপ করছে কিন্তু। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে যে দ্বীপে আছি বা যে জায়গাতে আছি, এই দ্বীপটি হচ্ছে সাতজেলিয়া দ্বীপ। হ্যাঁ। আর এই গ্রামের নাম হচ্ছে লাক্সবাগান, তাই তো? হ্যাঁ। এই গ্রামের নাম লাক্সবাগান, আর এটি গোসাবা ব্লকের মধ্যে পড়ে, সুন্দরবন গোসাবা ব্লক। আর এই মুহূর্তে আমার গন্তব্য সামনে একটি গ্রাম বা জায়গা, যে জায়গার নাম হচ্ছে কাকমারি বাজার বা চরঘেরি। তো ওদিকেই গন্তব্য। আমার সাথে এক কাকু আছেন, ওনার বাড়ি এখানে। আপনার গ্রামের নাম কি বললেন? লাহিড়িপুর। লাহিড়িপুর। আপনার নাম কি? আমার নাম পরিতোষ মণ্ডল। পরিতোষ মণ্ডল। পরিতোষ কাকু, ওনার বাড়ি হচ্ছে লাহিড়িপুর, মানে আমি যেদিকে যাচ্ছি ঠিক তার আশেপাশে একটি গ্রাম। আর উনি 9 বছর বয়স থেকে উনি জঙ্গলে কাঁকড়া ধরতে যান, মানে মরিচজাপি যে জঙ্গল আছে, আরও বাইরেও যান। আপনার ছাইমারি, কেঁদো, হ্যাঁ, তারপরে চড়ামায়াদ্বীপ, কেবড়াসুদ, নারায়ণতলা, বুঝলেন? বেশি ভয়ঙ্কর কোনটা বাঘের জন্য? বাঘের এখন সব চামটার ব্লক। চামটা খুব খারাপ, চামটা আর গাজীখালি। আচ্ছা, আমি কোন দিকে যাব? এই আমার সঙ্গে চলুন, কাকমারি যাবেন তো আপনি? হ্যাঁ, আমার সঙ্গে চলুন। ওই দিকে যে রাস্তা চলে যাচ্ছে ওটা কোথায় যাচ্ছে? তাও আমাদের দিকে ঘুরে যাওয়া যায়, ঘুরে যাবো, দেখে বাড়ি যাচ্ছি। আর কাকমারি আপনার এই রাস্তার মাথায়, এই যে রাস্তা যাচ্ছি, হ্যাঁ, এই রাস্তার মাথায় কাকমারি। বাবার সঙ্গে বহুদিন ঘুরেছি, সমুদ্রে মাছ ধরেছি। হ্যাঁ, তাতে আমার একটা বিরাট অভিজ্ঞতা যে আমি সমস্ত জঙ্গলের যে নালা খালা বা ফোড়ন মানে ফুঁড়িয়ে অন্য ধারে যাওয়া, এগুলো আমি খুব ভালো চিনি। এবং মধু কেটেছি বাবার সঙ্গে 2 বছর, মানে মহালে পাশ কেটে লাইসেন্স নিয়ে, সরকারি লাইসেন্স নিয়ে 14 জন 1 বছর গেছি, আর 9 জন এক বছর গেছি এক নৌকায়, 11 জন এক নৌকায়। তা ওই মহালে পাশ কেটে সরকারি লাইসেন্স, তখন কাঞ্জিলাল বাবুর নাম শুনেছেন তো? কাঞ্জিলাল, উনি ওনার কাছ থেকে পয়সা করে নিয়ে, প্রজেক্ট থেকে নিয়ে, আমরা তো গরিব মানুষ। কাঞ্জিলাল বলতে ওই রাঙাবেলিয়া কাঞ্জিলাল? হ্যাঁ, ওই আমার কাকার বাড়ি ওই পাখিডালা, বুঝলেন? কাঞ্জিলাল বাবু আপনাদের সাহায্য করেছেন? ওরে বাবা, বিশাল সাহায্য করেছে মাস্টারমশাই। ওনার জন্য তো আজকের আমরা এত ভালো জায়গায় ছিলাম। তাই? ওনার কথা যদি শুনতাম আমরা, 4 বার যদি তখন থেকে শুরু করতাম, হ্যাঁ, তা যে কি উন্নত হতে। সেই মানুষ সেই নেছে, তখন কাঞ্জিলাল বাবুকে ভালোবাসতো না যে 4 বার করবো না, বাগদা মারবো। বাগদা তো শেষ হয়ে গেল, কাঁকড়া তো শেষ হবার পথে, কাঁকড়া এখন ভালো পাওয়া যায় না। আর 4 বার সেই মানুষ, সেই 4 বার দেখুন। আমাদের লাহিড়িপুর যাবেন, কোনো জমি ফাঁকা নেই, এখান থেকে একটু ফাঁকা আছে, বুঝলেন? আমাদের বর্ষাকালের মতো চাষ। উনি যে কাঞ্জিলাল বাবুর কথা বলছেন, আমি এর আগের ভিডিওতে, মানে এর আগে যখন আমি রাঙাবেলিয়া গ্রামে এসেছিলাম, ওই মণ্ডল বাবু, হিরণময় মণ্ডলের বাড়িতে এসেছিলাম, ওই হিরণময় বাবুর সাথে টেগোর সোসাইটিতে গেছিলাম। ওইটাই হচ্ছে ওনারা মিলে তৈরি করেছিলেন, ওনার স্ত্রী
বা উনি দুজনে মিলে, ওই মাস্টার মশাই কাঞ্জিলাল বাবু, ওনার প্রথম নামটাই ভুলে গেলাম, ওনার সারনেম হচ্ছে তুষার কান্তি কাঞ্জিলাল। হ্যাঁ। তো ইনি হচ্ছেন, আমি যা বুঝলাম এখানকার মোটামুটি একেবারে আপনাদের কাছে প্রায় ভগবান বলা যায়। ভগবান বলো তাই, ওনার মতো মানুষ আমরা পাবো না, পাইনি আর পাবো না। আচ্ছা, উনি পলিটিক্যালি কি করতেন? কোনো পার্টির কোনো কথা হতো না, পার্টির কথা হতো না? না, জীবনে কোনোদিন পার্টির কথা বলিনি। কি করতেন তাও আমরা জানতাম না। আচ্ছা আচ্ছা। পলিটিক্যাল দেখলে রাগ রেগে যাবে, কোনো পলিটিক্যাল কেউ যদি বলে আরএসপি সিপিএম কংগ্রেস, রেগে যাবে, এই এখানে এখানে কোনো রাজনীতি চলবে না, পাখি চলবে না, এখানে প্রজেক্ট। কিন্তু উনি কি করতেন সেটা কেউ জানতো না। যাই হোক, উনি জানেন না, আমি জানি, যতটুকু শুনেছি উনি আরএসপি করতেন, মানে বামফ্রন্টের একটি কি বলে শরিক দল। হ্যাঁ। তারপরেও ওনার মুখে শুনলাম উনি কিন্তু আবার ওই পার্টি করেন কি না আমি নিজে যাই না, আমি এনার কথাই বলি, না আমি আপনার কথা বলছি। তো ওনার কথা আমি বলছি না, যে একজন মানুষ একটা পার্টির নেতা ছিলেন, মানে উনি নেতা কম ছিলেন, মাস্টার মশাই বেশি ছিলেন। তো সেই মানুষের কাছে যারা যেতেন সবাই সাহায্য পেতেন। আর আজকের দিনে আমি যদি নেতা হই কোনো পার্টির, আমার কাছে যদি অন্য কোনো পার্টির কর্মী আসে বা অন্য পার্টি করে, সে কর্মীও না, সে যদি এসে আমার কাছে কোনো হেল্প চায়, আমি তাকে দূর দূর করে তাড়িয়ে দেবো বা তাকে সেই মানে সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করবো। আজকের দিনে পার্টি তাই হয়ে গেছে, তাই তো? তো এখানে দেখতে পাচ্ছি যে গরমের ধান পুরো মাঠ জুড়ে। আমাদের লাহিড়িপুর কোথাও একটা ছাগল বের করার জায়গা নেই। ওই যে আস্তে বিস্তারিত ফিস্ট আছে, মানে একবারে মাথাগুলো পাতা, হ্যাঁ পাতা গুলো ছিনে বের করে দেওয়া হয়েছে, গল্লা করে নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, এর মেন যে পাতা সেগুলো বের করে দিয়েছে। এগুলো বের করে দেওয়া, এটা মানে ঘর ছাওয়াতে? হ্যাঁ, ঘর ছেতে হবে। আমার তো সবাই বিচারি খড়ের তো সামনে। এটার করার কি কারণ? আগে তো সব সময় দিত না, সবসময় দিলে ট্যাঁকে কম, মানে এ তো গোড়া মোটা থাকে, আগা সবজি খালি গোড়াগুলো বের করে দিলাম, পাতাগুলো দিলে একটু চিকুন হলো, আর ট্যাঁকে বেশি নষ্ট হয় না, পচে যায় না। পচে যায় না। তো এটা হচ্ছে সলিড জিনিস। এটা একবার ছাইলে ঘর ছাউনি করলে কতদিন চলে? আমার জুত বেশি, বুঝলেন, আমার এরকম পুরান জুত তো আমার 5 বছর হয়ে যায়, 4-5 বছর ভালোভাবে হয়ে যায়। আচ্ছা, যার যত ঢাল তত লংজিভিটি, মানে বেশি থেকে বেশি, আর যত এরকম উঁচু করে রাখবে তত 1-2 বছরে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো এখানে ঘর ছাওয়ার জন্য এগুলোকে কি বলে এখন? এগুলো আমরা বলি খড়ের গল্লি। খড়ের গল্লি? হ্যাঁ। ওগুলো হচ্ছে বিচালি, এটা হচ্ছে গল্লি। খড়ের গল্লি। তো এখন এই যে পাশের যে বাড়ির সামনে পুরো খড়ের গাদা, খড়ের গল্লি, বেশ অসাধারণ লাগছে এখানকার পরিবেশ। ধানটা মেশিনই কাটছে, গল্লি কম আছে। ধান মেশিনে কাটলে গল্লি কম হয়? গল্লি হবে না, কিন্তু আমাদের তো খড়ের ঘর, আমার তো ঘর দেয়নি। আপনার ঘরের অ্যাডভেস্টার না? না, আমার ঘর খড়ের সামনে, আমার বড় ঘর খড়ের সামনে। আচ্ছা, খড়ের আমার সামনে। বাড়ি সব খড়ের সামনে, আর আমার তো ঘর দেয়নি। দেয়ালটার ওই বেড়া মাটি দিয়ে ওই পালা দিয়ে কঞ্চি দিয়ে মাটি ধরানো। ও মানে মোটা দেওয়াল না? না, মোটা দেওয়াল না, মোটা দেওয়াল ওই আয়লা সব পড়ে গেছিল না। তো আপনারা বর্তমান তো স্বামী স্ত্রী? হ্যাঁ, স্বামী। ঘর কটা, রুম কটা? রুম 2-3টে আছে, জামাই বোনেরা যখন আসে ওই ঘর ছোট ছোট করে করা, জামাই আইলে 2 রুম আবার আলাদা থাকে, 3টে ঘর আছে। এটা কি ফ্ল্যাট সেন্টার? ও আচ্ছা, এটা হসপিটাল? এটা হচ্ছে হিউম্যানিটি হসপিটাল আন্ডার হিউম্যানিটি ট্রাস্ট ভিলেজ অ্যান্ড পোস্ট। এটা কি প্রাইভেট না সরকারি? সরকারি না, প্রাইভেট। এই একটা কোড়া বাঁধা, এটা কোড়া বাঁধা সোজা। এবার এইটার থেকে এইটা পড়বে যেন 4 আঙুল বেরিয়ে থাকে, বা বেশি হলে কেটে দিতে হবে। আচ্ছা, তো একটু আগে যেটা দেখাচ্ছিলাম সেটা লম্বা ছিল। হ্যাঁ, সেটা আর এই যে ব্যাপারটা তো এই ধরে নেন সেই লম্বা গলিটা, এবার এইরকম জায়গায় গোট থাকবে, এইটা ইরির উপর দিয়ে ছাওয়া হবে, তাহলে এই জলটা কেটে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? তারপরে যত লম্বা থাকবে ওর গোড়া পেয়ে যাবে, বুঝতে পেরেছেন? ওই জন্য এইটা ভেজে দেওয়া হয়, এইটা তো আর অত লম্বা কেটে ফেলে দিতে হবে। এইটা কি বলে এটাকে? এটাকে আমরা পান্টুনি বলি। পান্টুনি গল্লা। তো এখন খড়ের ছাউনি দেওয়া বাড়ি বানাতে গেলে অনেক ধরনের নাম দেখতে পাচ্ছি। আগে শুধু বাতা বলে, ওই বাতা মানে ওই যে বাঁশের যে চটাগুলো, ওগুলোকে কি বলে? চটা, ওগুলো আমরা গড়ির ওই চটা বলি, মানে বাতাই বলা হয়। বাতা বলে, আর একটা হচ্ছে বিচালি, আর দড়ি হলেই মোটামুটি খড় ছাউনি হয়ে যায়। এখন দেখতে পাচ্ছি অনেক নাম। আবার কোনার গল্লা আলাদা, ও আগা বানতে হয়, কোনার গল্লা। আমার বাড়িতে গেলে সব রকম করা আছে, আমি করছি। ওই জঙ্গলতে এসে যতটা ফাঁকা পাই, আমার একটা ঘরে আপনি নিজে ছাড়তে পারেন? আমি নিজে সব করতে পারি, আমি নিজে ঘর বাঁধতে পারি, নিজে সব কিছু করতে। আমি একা ঘর বাঁধতেছি, 19 বন্ধ ঘর, বড় ঘর। ঠিক আছে, আপনার বাড়িতে একদিন যাবো, গিয়ে ওই বাড়িতে গেলে থাকার কোনো অসুবিধা নেই, খাবারও কোনো অসুবিধা নেই। তাহলে একদিন আসবো আমার বাড়িতে। বাড়ি খাবার কোনো অসুবিধা না, আপনি যখন থাকবেন তখন আসবো, আপনি তো বাইরে থাকেন। আমি কালকে দিনও বাড়ি আছি,
যদি মনে করেন তা কালকে থাকতে পারেন, আজকে থাকতে পারেন, হ্যাঁ, কোনো অসুবিধে নেই। না, আমি তো থাকার প্ল্যান করে আসিনি। হ্যাঁ, তারপরে বুধবারের দিন আমরা চলে যাব, বুঝতে পেরেছেন? তারপর আবার ধরো সপ্তমী অষ্টমীতে আবার চলে আসবো, ষষ্ঠী সপ্তমীতে আবার চলে আসবো তিথি হিসাবে। আচ্ছা আচ্ছা, তো আমি কখনো সময় পেলে তাহলে আপনি বলবেন কাকুর পরিতোষ বাড়িতে মণ্ডল। চলে আসবো, পরিতোষ হ্যাঁ, কাকুর বাড়িতে। পরিতোষ মণ্ডল, বাবার নাম বিষ্ণুপদ। যদি ফোনে তুলে নেন এই আধার কার্ড দিয়ে তুলে নিতে পারেন। আধার আপনার কার্ড, নাম্বার আছে, কোনো কন্ট্যাক্ট নাম্বার? হ্যাঁ, ফোনের নাম্বার আছে, আর আধার কার্ড আছে, অজিত মোড়। আচ্ছা, এটাই অজিত মোড় বলে? হ্যাঁ, এখানে তো আমার বাড়ি বেশি দূর না। অজিত মোড়, আপনার বাড়ি যেটা বলে দোল শিকদারের বাড়ির সামনে? হ্যাঁ, বাড়ি একবার ওই পাশাপাশি, বেড় কাটে নেই, একবার পাশাপাশি বাড়ি। আচ্ছা ঠিক আছে, যান, আমি তাহলে অবশ্যই যাবেন। হ্যাঁ আসছি। তো যাই হোক, কাকু বাড়ি চলে গেলেন ওদিকে, আর ওনার বাড়িতে আমি আজকে দুপুরে যাব বললাম, অনেক করে বললেন তাই আর কি। এখানে একটি দোকান আছে, যদিও সেই দোকান বন্ধ দেখতে পাচ্ছি, আর এখানে বেশ কিছু গাড়ি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। যাওয়ার পথে এক ভাইকে পেলাম, ভাই বাইক নিয়ে যাচ্ছিল, বাইকে বললাম একটু লিফট দেওয়ার জন্য। কি নাম তোমার? ব্যোমকেশ গায়েন। কি? ব্যোমকেশ গায়েন। ব্যোমকেশ? ব্যোমকেশ গায়েন, ও যাচ্ছে ওই কাকমারি বাজারের দিকে, তো বললাম একটু আমাকে লিফট দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ ভাই তোমাকে। আমরা চলে এলাম কাকমারি বাজার। তোমার বাড়ি কি ডান দিকে? কিনে যাচ্ছো? ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ ভাইকে, নামিয়ে দিল। 5 মিনিট লাগলো, বাট আমি হেঁটে আসলে অনেকটা সময় লাগতো। আর এখানে বেশ কিছু দোকান নতুন হয়েছে, আমি এর আগে যখন এসেছিলাম তখন এই দোকানগুলো ছিল না, এখন মনে হচ্ছে এগুলো নতুন। আর এখানে একটি মন্দির তখন আন্ডার কনস্ট্রাকশন ছিল, এখন কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে কাকমারি বাজার। তবে দোকানপাট থাকলেও জমজমাটি ভাব এই বাজারে এর আগেও দেখিনি, আজকেরও দেখতে পাচ্ছি না। এই বাজারে হাট কবে হয় এখানে? এটা বুধবারে হাট দাদা। কোথাকার সাংবাদিক? আমি সাংবাদিক না, তাহলে আমি ইউটিউবে ভিডিও বানাই, বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াই। তাস খেলাটা তুলে নাও। এখানে হাট কবে হয়? শনিবার বুধবার। বুধবার আর শনিবার, তখন জমজমাটি হয় ভালো। মোটামুটি যেমন লোক তেমন হয়। এখানে কোনো কাজে না কেমনি এখানে গল্প করার জন্যই এটা আছে? আমাদের বাড়ি। না, বাড়ি তো এখানে অবশ্যই, নাহলে এখানে আসবেন কেন? বলছি বাজারে একটু চা খেতে এসছি, চাটা খেতে এসছি। আচ্ছা, চা বন্ধু বান্ধবের সাথে একটু গল্প টল্প করার জন্য। আচ্ছা, এখন কাজের অবসর টাইম, হ্যাঁ, সময় কাটানো হচ্ছে। তো আপনাদের সবার মোটামুটি পেশা কি এখানকার মানুষজনের? আমাদের এখানকার পেশা সব, কেউ জঙ্গল আছে, কেউ চাষে আছে, এই সমস্ত পেশা। কিছু কিছু লোক এই দোকানদার আছে যারা ব্যবসা বাণিজ্য করছে। এই বেশি হচ্ছে জঙ্গল আর চাষি। যারা এখানে উপস্থিত আছে তারা বেশি জঙ্গল আর চাষ। মানে আপনিও জঙ্গলে যান? আমরা সবাই জঙ্গল করি। জঙ্গল মানে তো সে বাঘের জঙ্গল। সুন্দরবনে, হ্যাঁ, সুন্দরবনের জঙ্গল। না না, জঙ্গল রয়্যাল বেঙ্গল টাইগার। তো বাঘের তো প্রচুর ভয় এখানে শুনি। ভয় করলে কি হবে? জীবনে খাবার জন্য ভয়টাই করে না। এখানকার মানুষ, এখানকার মানুষের বাঘের ভয় নেই, বাঘের সামনেই যাচ্ছে, তারা ইনকাম করছে বাঘের সামনেই। ডাঙায় বাঘ, জলে কুমির। আপনার দান এসছে কিনা একবার দেখে নিন। ও ঠিক সময় বলেছি। মানে খাবার রোজগার, খাবার জীবিকা সব ওই জঙ্গল। আচ্ছা এখানে জঙ্গলে মাছ ধরা, কাঁকড়া ধরা, এই সমস্ত এখন কোনো কাজ নেই। আচ্ছা, হ্যাঁ, আর এই অবসর টাইমে একটু তাস ফাস খেলা, একটু ওই চা ফা খেতে দোকানে বাজার ঘাটে আসা, এই হচ্ছে ব্যাপার। প্রায় নিউজে শুনি বাঘের টেনে নিয়ে গেছে, দেখা হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ, বাঘ টেনে নিয়ে গেছে। 4টা হয়ে গেছে, এবছর পরে 4 জন হয়ে গেছে। এই বছর 4? হ্যাঁ, এই আমাদের পাশের গ্রামে একজন, ওই পাশের গ্রামে লাইড়িপুরে একজন, তারপরে বালিতে একজন, কুমিরমারি একজন। আচ্ছা, এগুলো তো শুনছেন বা যাচ্ছেন, জানছেন, দেখছেন, তারপরেও তো যাচ্ছেন। হ্যাঁ, কি করবে? ওটাই তো আমাদের জীবিকা। পেটের টান ধরলে তখন বাঘের ভয় থাকবে না, পেটে খিদে থাকলে তখন বাঁচতে থাকবে না। এই এক্ষুনি জঙ্গল থেকে উঠে আসলো, মাছ ধরে নিয়ে আসলো। আমি জানি ওটা হ্যাঁ, বাড়িতে থাকলে তোর ভয় কাটবে না। তো আপনারা চা খেয়েছেন? না, আমরা এখন চা খাইনি, চা খেয়ে চা খাবেন? চা দিলে খাবো। দিদি, কি বলবো, দিদি না হ্যাঁ হ্যাঁ, কাকিমা? দিদি হোক, দিদি, হ্যাঁ, যাই হোক, চা দিন তো। কতজন? 2, 4, 6, আমাকে নিয়ে 7 লিকাচ্ছে হয়? লিকার চা হয়, দুধ চা। আচ্ছা, আমার লাল চা দেবেন চিনি ছাড়া। আপনারা কি চা খান? আমরা লাল চা হলেও হবে, অসুবিধা নেই। এখন দুপুর হয়ে গেছে। ওনারা যেখানে বসে তাস খেলছেন বা সময় পাস করছেন, পাশে এরকমই একটা চায়ের দোকান, পাশে তার পেছনে ওদিকে পুকুর আছে। আর
এই মন্দিরটা কত পুরনো, কত বছরের পুরনো? এ মন্দির বলতে এখান থেকে বহুত দিন আগে না না, এই আমাদের- বিল্ডিংটা কত বছরের পুরনো? 50 বছর আমাদের 50 বছরের অনুষ্ঠান, হ্যাঁ। মন্দিরটা হয়েছে মাত্র 3 বছর। 3 বছর মন্দির সংস্কার হয়েছে। ছিল এটা নতুন এখন তৈরি সেটাই বলছি, আমি একবার এখানে এসেছিলাম তখন এটা কাজ হচ্ছিল দেখছিলাম। এটা 3 বছর দাঁড়িয়েছে। এর আগে ওই টালির স্বামী টামনি ছিল, অ্যাডভান্সের স্বামী ছিল, তার দিয়ে নাম চলতো। এখানে প্রতিষ্ঠা হচ্ছে 50 বছর, 51 বছর পড়েছে। আপনারা যেখানে বসে আছেন পাশে পেছনে একটা আশ্রম আছে, পাগলা বাবার ওই আশ্রম। সেই পাগলা বাবার আশ্রমের মন্দির এটা। আচ্ছা, এটা পাগলা বাবার আশ্রমেরই মন্দির। বহু বছরের, আমার জন্মের আগে। এটা জগন্নাথের মানে রাস মন্দির, এখানে রাসলীলা হয়। রাসলীলা। হ্যাঁ, রাসলীলা হয়। এই হচ্ছে এখানকার মন্দির, রাস মন্দির। আর আমি এর আগে যখন এসেছিলাম, সেটা ওই 3 বছরও ক্রস করে গেছে সম্ভবত, তখন এই মন্দির কনস্ট্রাকশন হচ্ছিল, কাজ হচ্ছিল। আর এই হচ্ছে কাকমারি বাজার। বুধবার আর শনিবার করে এখানে বেশ বাজার ঘাট বসে বা হাট বসে। ওনারা এখন এখানে বসে সময় পাস করছেন, দুপুরে বাড়িতে যাবেন, খাওয়া দাওয়া করবেন, 1-2 ঘন্টা রেস্ট নেবেন, তারপরে সন্ধ্যার পরে বলছেন জঙ্গলের উদ্দেশ্যে বেরোবেন। তো অন্ধকারে গেলে মানে লাইট জেলে মাছ কাঁকড়া ধরতে হয় নাকি অন্ধকারে? না, কাঁকড়া ধরতে গেলে দিবায়, মাছ ধরতে গেলে রাত্রে। আচ্ছা, এনারা তার মানে মাছ ধরতে যাবে রাতে। কোন ঠাকুরের ভরসা বললেন উনি? আচ্ছা, বনবেবী ভরসায়। মা বনবী যা করে, যাকে রক্ষা করবে তার রক্ষা করবে, না করবে তো বাঘের পেটে যাবে। যাই হোক, অনেক ওনাদের প্রাণের ঝুঁকি বা জীবনের ঝুঁকি হাতে রেখে বা হাতে নিয়ে আর কি ওনাদের জঙ্গলে যেতে হয়, ওনাদের জীবন জীবিকা চালাতে হয় এই প্রত্যন্ত দ্বীপের, প্রত্যন্ত গ্রামের মানুষজনকে। অনেক রিস্ক বা অনেক ভয়ঙ্কর জীবনযাত্রা ওনাদের। আমাদের সব জঙ্গল, আমাদের সব জঙ্গল সব আমি বলছি আমিও জঙ্গল। আমি তখন আমার তো জঙ্গল ছাড়া অন্য কোনো চাষবাসের কাজ নেই তেমন একটা। তো সবার জন্যই না, সবার তো হয় না। দোকানের ভেতরে দেখছি দিদিকে চিংড়ি কাটছেন বা মাথা ছাড়া চাল। এই যে হচ্ছে কাঁকড়া, এটা কি আপনিও কি জঙ্গলে গেছিলেন নাকি? উনিও যান? এখানে দেখো কতগুলো, বাইরে নিয়ে যায়, অন্ধকার লাগছে। হ্যাঁ, জঙ্গলেও সব যায়। এই দেখো, উনি এখন এসছে দোকানদারি করছেন, বাট এখানে বেশ অনেকগুলো কাঁকড়া। এগুলো কি খাওয়ার জন্য রেখেছেন নাকি? খাওয়ার জন্য, বিক্রি করার জন্য? আচ্ছা, যেগুলো বিক্রি করে সেগুলো কি বড় সাইজ? বড় এরকম সরক। আচ্ছা, এগুলো মেনলি খাওয়ার জন্য রেখেছেন। প্রতিদিন আসে। অনেক যান কখন আর আসেন কখন? তোরা সকালে গেলে তোমার 2-2:30টার দিকে বাড়ি ফিরে যায়। এনারা বলছেন রাতে যাবেন, এরা তো মাছ ধরবে তারা। আচ্ছা, আপনি কাঁকড়া ধরতে গেলে সকালে যেতে হয়। অনেকে শুনি 3 দিন 4 দিন 1 সপ্তাহ ধরে যায়। ও যারা খেপে যাচ্ছে তারা যাবে বাইরে জঙ্গল। হ্যাঁ, আপনি কোন জঙ্গলে যান? এই পাশে উল্টো দিকে তো ওই মরিচঝাপি জঙ্গল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি তো এখানেই। মরিচঝাপিতে একটা ইনসিডেন্ট হয়েছিল 87 মানে 30, 20, 50 বছর 60 বছর প্রায় হতে চললো। সেটা কি আপনাদের এদিকে হয়েছিল নাকি কুমিরমারি ওদিকে হয়েছিল? সেপুতে তো সবসময় অ্যাক্সিডেন্ট হয়। না না, এই বাঘের কথা বলছি না, ওই যে মানুষ বসবাস করতেন শরণার্থী। হ্যাঁ, এবারে আর তখন শরণার্থী। ওই ওখানে সব আমাদের সব ক্রিয়েট আপনারা তো দেখেনি তার মানে নাকি? হ্যাঁ, আপনারা শরণার্থী সেদিন তো তখন তো শুনেছি অনেক মারামারি, খুন খারাপি এরকম শুনেছিলাম, মানে নিউজে ফিউজে দেখেছিলাম। সে মারামারি এগুলো হয়েছে নাকি? তো অনেকে বলে, কেউ বলে মিথ্যা কথা, কেউ বলে সত্যি কথা। হ্যাঁ, এগুলো সত্যি হয়েছিল। আচ্ছা, এমন কোনো মানুষ আছেন যারা ওপারে থাকতেন আগে, এপারে বর্তমান বসবাস করেন? কেউ নেই? ওই সময় ছিল, ওই সময় শরণার্থীরা মানে ছিল। যে সময় আবাদ করা করছিল না, যখন আবাদ করছিল তখন তখনই ওখানে আমাদের এখানকার লোক ওখানে ছিল। ঝুড়োডালি বলে একটা লোক ওখানেই ছিল। না না, আমি বলছি ধরুন ওপার থেকে তো তুলে দিয়েছে অন্যদিকে, ভারতবর্ষে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ। তো বর্তমান আশেপাশে বাস করে এমন কোনো লোক না না নেই? না 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 না, সেগুলো এখন তারা কেউ নেই এখানে। এখন আছে ফার্স্ট ডিপার্টমেন্ট। ফরেস্টার ডিপার্টমেন্ট। আপনার তখন বয়স কত যখন ওটা হয়েছিল? আমার তখন বয়স 15 থেকে 16 বছর। ওখানে মানুষজন যাওয়া আসা করতো তখন? না, আপনি কখনো গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ ওপারে গিয়ে কেমন ছিল? ওখানে নাকি শুনেছি বেশ গ্রাম ছিল, ওরা বসতি। হ্যাঁ, গ্রাম ছিল, ওখানে বসতি গিয়েছিল তো। নারকেল গাছ, ঝাউ গাছ,
সব কিছু হাট লাগাইছি বাজার। হাট বাজার সব কিছু এখনো ঘর বাড়ি ঘর বাড়ি আছে ভেতরে ভিতরে কিছু কিছু জায়গা মানে আছে, ওইভাবে পড়ে আছে? পড়ে আছে সব ভেঙে পড়ে গিয়েছে। আমি যদি যেতে চাই যাওয়া যাবে? যাওয়া যাবে না? না যাওয়া যাবে না, ওটা ফরেস্টার ডিপার্টমেন্ট। ফার্স্টার ডিপার্টমেন্ট ও তো পারমিশন ছাড়া তো হয় না, আর পারমিশন হলেও উঠতে দেবে না তো আপনার, কি আমরা যাই সব উঠতে দেবে না। ওটা আমাদের বাবার সম্পত্তি না, ওটা আমাদের মানে নিউজের লোক হলে হবে না, দেবে না? না ও আচ্ছা। আমরা কি ওঠা পড়া করতে পারি, সব কিছু করি। আপনাদের এই দোকান কত পুরনো দোকান? আমাদের 20 বছরের 15-20 বছর 15-20 বছর। 15-20 বছর ধরে আপনাদের এই ব্যবসা। এখানে মাছ ভাজা দেখছি, মাছ ভাজা কি কাজে লাগে? মানে কি ভাত হোটেল নাকি? ও এখানে দুপুরে রান্না বান্না এখানেই? খাওয়া দাওয়া সব এখানে হয়। মাঝে মাঝে বাচ্চা কাচ্চা কেউ বলে বাচ্চার একটা ছেলে আছে, সেও এখানে খায়, স্বামী স্ত্রী এখানে থাকে। ও 3টে আচ্ছা। লোকের ফ্যামিলি এখন বর্তমানে আছে। মেয়েটা বিয়ে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ খেলুন, সময় আপনাকেও। কাটান। আপনাকেও অনেক ধন্যবাদ। আচ্ছা আসছি। হ্যাঁ আসবো, ভালো লাগে এই জন্য আসা। তো এই যে কাকমারি বাজার, সেটা হচ্ছে এরকমই, সামনে ইট বিছানো একটি খামার, ফাঁকা জায়গা, ওদিকে একটা শেডওয়ালা ঘর দেখতে পাচ্ছি লাইন দিয়ে, পাশাপাশি ঘর, মানে দোকান ঘর। তো অসাধারণ গ্রাম্য হাট এটা। তো আমি কখনো এই হাটবারে আসার চেষ্টা করব যদি কখনো সময় হয়, কারণ এই সমস্ত জায়গার হাট দেখতে আমার অনেক ভালো লাগে। আর এই যে ঘাটে ইট, বালি, স্টোন চিপ, লোহা, রড, বিভিন্ন মাল আর কি নৌকোতে করে এই ঘাটে চলে আসে, আর এই ঘাট থেকে আনলোডিং হয়ে বিভিন্ন আড়তদারের কাছে চলে যায়। এখানে দেখতে পাচ্ছি একটি বড় বালির ভটভটি আছে, এদিকে সিমেন্টের ভটভটি আছে, ওদিকে ইটের বোট আছে। তো বেসিক্যালি এখানে বোটই বলেন। এই নৌকোগুলোকে কি নৌকো বলে, বড় বড় নৌকোগুলো? ধোলাই বোট ধোলাই বোট। আচ্ছা, ধোলাই বোট বলে। তো বেশ বড় বড় সাইজের ধোলাই বোট। আর এই বোটে বিভিন্ন দাদারা, কাকুরা মাল খালি করেন। বালি পাথর আমরা কোনো কিছু পাইনি। কি বলেন, এই যে বেকার ভাতা চালু করলো দিদি, আপনার চালু করলো কে? আমাদের কোনো দায়িত্ব না। তার জন্য তুমি কিছু ব্যবস্থা করো। না বেকার ভাতা মহিলা কেন, সবাই তো নিচ্ছে দেখলাম। সবাই নিচ্ছে, কিন্তু আমার লেবার জন্য কিছু করিনি। লেবারের জন্য কিছু হয়নি, এই না? লেবার জন্য কিছু হয় না। জল পানি দাও। আচ্ছা, এটা তো ঘটনা, যুবসাথী যে স্কিমটা চালু করেছে, এই স্কিমে মাধ্যমিক পাস হতে হবে আর 21 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে থাকতে হবে। কিন্তু এখানে যে সমস্ত দাদারা আছেন, কাজ করছেন, যাদের 40 বছর ক্রস করে গেছে, যারা মাধ্যমিক পাসও করেনি, তাদের কি হবে? এটা কখনো বলেছেন আপনাদের নেতাদেরকে? না এর কথা কোনো আলোচনা হয়নি। তার জন্য বলছি, কিছু মাসে মাসে যায় 500-1000 টাকা করে দিলে আমরা যাই বিড়ি সিগারেট, কেউ মদ, কেউ গাঁজা খাতে পারবো। এই, ভাতা নিয়ে এইসব না, উনি হয়তো মজা করে কথাটা বললে বিড়ি সিগারেট খাবেন, কিন্তু এটা তো ঘটনা। যারা মাধ্যমিক পাস করেনি, যারা 40 বছর ক্রস করে গেছে, অথচ তারা কোনো রকম যুবসাথীর মতো বা লক্ষ্মী ভাণ্ডারের মতো সরকারি সুযোগ সুবিধাগুলোর থেকে বঞ্চিত। মানে আপনারা কি বানের জলে ভেসে এসছেন? হ্যাঁ, দাবি করুন, মানে দাবি তুলুন। 2000 টাকা হতে পারে, তা আমাদের তো 500 টাকা হতে পারে মাসে। না আমার মনে হয় সরকার ভেবে নিয়েছে দিদি, যে বউকে 2000 দিচ্ছে, ওখান থেকে 500 টাকা নিয়ে নেবে হাত খরচা। তো এই বালি কোথা থেকে আসছে? হারোয়া। আচ্ছা, এই একটা নৌকো খালি করতে তো অনেকেই দেখছি। কতজন আছেন? 14 জন। আচ্ছা, 14 জনে আপনাদের এই পুরো মাল খালি করে দিলে একটা অ্যামাউন্ট দিয়ে দেয়, নাকি প্রত্যেকে আলাদা করে ফিক্সড আছে? না সিস্টেমটা কি? ফুট হিসাবে। আচ্ছা, ফুট হিসাবে। এই ফুটের এত টাকা দিয়ে দিল, আপনারা ভাগ করে নিলেন। আচ্ছা, সেটা আপনারা 2 ঘন্টাই করুন না সারাদিন ধরে করেন? হ্যাঁ, দাদাকে তোমরা ভোট দিচ্ছ না, দাদা কোথার থেকে দেবে? এই ঘাট হচ্ছে কাকমারি আশ্রম ঘাট।
কাকমারি বাজার, এখানে আশ্রম হচ্ছে আমার সামনে ওদিকে, আর ঠিক তার পাশেই এই ঘাট, আশ্রম ঘাট, যে ঘাটে বিভিন্ন মাল এসে ভেড়ে, মানে মাল বোঝাইকারী বোট এসে ভেড়ে, আর সেই বোট থেকে বিভিন্ন মালামাল আনলোডিং করা হয় এই ঘাটের আশেপাশে। যেমন এখানে বালি আনলোডিং হচ্ছে, সেই বালি ওদিকে ভ্যানে করে চলে যাচ্ছে, আর এখান থেকে বিভিন্ন ওই ভ্যানে করে দেখতে পাচ্ছি বেশ বস্তা বস্তা ধান চলে আসছে। এই যে ধানের বস্তা নদীর পাড়ে এইভাবে লাট লাগানো হচ্ছে, আর এই ধান বোটে করে ওদের যে গন্তব্য আর কি, যেখানে পাঠানোর সেখানে পাঠিয়ে দেবেন। এই হচ্ছে এখানকার গল্প কাকমারি বাজারে। আর আমার ডান দিকে এটাই হচ্ছে আশ্রম। আমি এর আগে একবার এসেছিলাম বছর 3-4 আগে, তো তখন কিন্তু এখানে একটি বেশ বড় সড়ো, মানে একটা খুব সুন্দর এখানে সিঁড়ি টাইপের করা ছিল মন্দিরে যাওয়ার জন্য। তো আজকে এসে দেখতে পাচ্ছি সেইগুলো সব ভেঙে ভেঙে গেছে, আর এই মন্দির কিন্তু বেশ অনেক পুরনো। তো এর আগে যখন এসেছিলাম তখনকার লুক অনেক বেটার ছিল, আজকের দিনে এখানকার লুক দেখতে পাচ্ছি মানে অতটা বেটার লাগছে না, বাট তারপরেও বেশ ভালো লাগছে। উল্টো দিকেই নদী, নদীর ওপারে হচ্ছে মরিচঝাপি জঙ্গল, আর তার পাশে এরকমই পাগলা বাবার আশ্রম। এই যে আশ্রম সেটা হচ্ছে পাগলা বাবার আশ্রম। পাগলা বাবা একজন সাধু সন্ত বা কি এক্স্যাক্ট আমার জানা নেই। ওনার যিনি ছেলে, ছোট ছেলে, উনি এখন আছেন এখানে। তো ওনাকে জিজ্ঞাসা করি এই পাগলা বাবা কে, কেন এই আশ্রম, আর উনি এখানে কি করছেন, এই আশ্রমের অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটিস কী কী হয়ে থাকে ওনাকে জিজ্ঞাসা করবো। আর উনি নিচে পুজো করছেন, তো পুজো শেষ হোক তার আগে আমি এখানকার মন্দিরটা দেখাই। এই মন্দির কত পুরনো, এখানে লেখা ছিল বাট সেগুলো অস্পষ্ট হয়ে গেছে, শ্যাওলা জমে গেছে, যার জন্য বেশ ভালো লাগছে। পুরনো একটি স্থাপত্য, আজ থেকে না হলে 60-70 বছর হবে সম্ভবত, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না। আমি একবার এসেছিলাম তখন বলেছিলাম, বাট এই মুহূর্তে মনে পড়ছে না এটা কত পুরনো। পাগলা বাবার যিনি ছেলে আছেন ওনাকে জিজ্ঞাসা করব। এখানে মন্দির, এখানে পুরনো মন্দির, যদিও এই মন্দির ভেঙে টেঙে গেছে। নমস্কার, একটু কথা বলতাম, অসুবিধা নেই তো? না, শুনলাম আপনি পাগলা বাবা যিনি, উনি আপনার বাবা? হ্যাঁ, আমার বাবা। এই পাগলা বাবার সম্পর্কে একটু যদি বলেন, আমার যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে যদি একটু বলেন। পাগলা বাবার কথা যেহেতু আমার বাবা আমার মুখে যদিও মানায় না, ভক্তর মুখে ভালো মানায়, আচ্ছা, তা পাগলা বাবার কথা আমি বলতে পারি না। পাগলা বাবার সাথে অনেক দিন আমি আছি। তা পাগলা বাবার তার যিনি মহিমা বা পাগলা বাবার যে অপূর্ব লীলা, যে পাগলা বাবা একজন সাধক মহান, তা পাগলা বাবার সাথে ওনার সাথে একটা গল্প ছোট্ট করে বলি। পাগলা বাবার সাথে একবার আমি যাচ্ছিলাম মেদিনীপুর হলদিয়ায়, আচ্ছা, হ্যাঁ, জামাই ষষ্ঠী দিনে। সেদিনে 44 ডিগ্রি তাপমাত্রা ছিল। উনি কোনদিনই পায়ে জুতো দেন না এবং শীতের সময় কোনো ড্রেস, একটা রামাবলী ব্যবহার করেন, এটা গেরুয়া কাপড় পরেন। তা উনি 44 ডিগ্রি ওই ডায়মন্ড নেমে আমরা হ্যাঁ যাচ্ছি, যেতে যেতে প্রচণ্ড তাপ ছিল, আমাদের সবাই পায়ে জুতো ছিল। 44 তাপমাত্রা আমরা হেঁটে যাওয়ার পরে ওনার পায়ে দেখলাম লাল লাল হয়েছে। তার তখন যিনি নিয়ে গিয়েছিলেন, বাবা আপনার পায়ে খুব তাপ লেগেছে, তা আমি একটু ব্রোলিং দিই। তা বলছি না না কিছু হয়নি। তা হঠাৎ করে স্টিমারতে উনি বসে আছেন, ফোনটা আসলো, ওনার ছেলের বাড়িতে নিয়ে যাচ্ছিল। ওনার ছেলে ভীষণ অসুস্থ, আচ্ছা, ভীষণ অসুস্থ। তখন উনি মনটা খারাপ হয়ে গেল, বলছি বাবা চলো, তোমার ছেলে ভালো হয়ে যাবে। উনি যাবার পরে ডাক্তার স্যালাইন লেগেছে, স্যালাইনটা বার করে ঝেড়ে দিলেন, ঝেড়ে দেওয়ার পর সুস্থ হয়ে গেলেন। তারপরে উনি বাবা বলছে আমি এসেছি তোমার কাছে কিছু ভিক্ষা। ওনার বাড়িতে ছিলাম 3 দিন। তা উনি যেভাবে স্বপ্ন দেখছিলেন সেইভাবে উনি 20,000 টাকা, একটা রামাবলী, একটা ফুলের মালা দিয়ে উনি প্রণাম করলেন। সেই টাকাটা আনার পরে আমরা রথ তৈরি করছিলাম আর কি। তা পাগলা বাবার লীলা আমি কি বলবো, ওনার লীলার কথা অনেক আছে, অনেকে জানে স্থানীয় লোক। তা এখানে নিত্য জগন্নাথ লীলা হয়, এখানে বিশাল ভাঙন ছিল। তা পাগলা বাবা
মানে বৃন্দাবন থেকে গোমুখ থেকে বাবা যে এনেছিল লালা বাবাকে নিয়ে উনি এখানে স্নান করেছিলেন, চর পড়ে গেছে এখানে। আচ্ছা, এখানে ভাঙন ছিল, এখন চর পড়ে গেছে। এখন পুনরায় আমরা আবার ভক্তরা মিশে আবার পুনরায় আশ্রম করার জন্য চেষ্টা করছি। কিন্তু এখানে প্রভাতযজ্ঞ হয়েছিল, রাস উৎসব হয়েছিল এবং ভাগবত যজ্ঞ হয়েছিল, 108 দুর্গা পূজা হয়েছে। পাগলা বাবা যা করেছেন, উনি ওনার নাম পাগলা বাবা। তা ভক্তরা বলে কেউ ডাকে পাগলা বাবা, কেউ ডাকে দাদু, ভক্ত মাঝায় দেখায় কত রং বেরঙ জাদু। উনি জাদুর মতো কাজ করেন, 12 বছর যজ্ঞ করেছিলেন, কন্টিনিউ 12 বছর। এই মন্দিরটি কত বছর আগে বানানো? এটা বাংলা 1382 সালে প্রতিষ্ঠা হয়েছিল। 1382 মানে 20-32 প্রায় 55-56। হ্যাঁ হ্যাঁ, 50 বছর আগে এখানে তো একেবারে জঙ্গল ছিল, পুরো রাস্তাঘাট জঙ্গল, এখানে পুকুর ছিল, বাঘ আসতো এখানে, বিশাল ভয়াবহ অবস্থা এখানে ছিল তখনকার। উনি এখানে এসে থাকতেন, সাধনা করতেন। ছোট তালপাতার কুঠির করে উনি থাকতেন। আপনি ওনার ছোট ছেলে? হ্যাঁ, আমি। আপনারা ক ভাই? আমরা 3 ভাই। 3 ভাই। আপনি এখানেই থাকেন সর্বক্ষণ? আমি সর্বক্ষণ এখানে বাবা নির্দেশ আমি পালন করি। বাবা আমাকে রেখে দিয়ে গেছে ভক্তের মাঝখানে। আমি এই সেবা পূজা পাঠ ভক্তদের ভবিষ্যতে কিছু বাবা যে করতেন, কার বাচ্চা হতো না তাদের বাচ্চা হয়, যাদের চাকরি হতো না তার চাকরি হয়, বিভিন্ন তাদের সমস্যা পড়ে আসতো এখানে। বাবা আমাকে 100 বস্তা বালি দিও, কে বলে 100 বস্তা সিমেন্ট দিও, 5 কুন্ডা রড দাও, এবার ভিক্ষা করি উনি যজ্ঞ করেছেন সব। আচ্ছা, আপনি একটু আগে দেখছিলাম আপনি পুজো করছিলেন, আপনি কোন ঠাকুরের উদ্দেশ্যে পুজো করলেন? আমরা যেহেতু আমরা উড়িষ্যাবাসী, জগন্নাথের ভক্ত, সেই দারু ব্রহ্ম পুরুষোত্তম ভগবান ক্ষেত্র লীলাচল ক্ষীরণ্য অবতার বিরাজতে, সেই জগন্নাথ দারু ব্রহ্ম, আমরা সেই জগন্নাথকে সেবা অর্চনা করছি। আপনার বাবা যিনি হ্যাঁ। পাগলা বাবা, উনি তো একজন সাধক ছিলেন। হ্যাঁ, উনি কোন দেবতার উদ্দেশ্যে সাধনাটা করতেন? উনি অ্যাকচুয়ালি জগন্নাথকে সেবা করতেন, কিন্তু সবাইকে ভালোবাসতেন। ওনার মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, উনি জগন্নাথ সেবক ছিলেন উনি। আচ্ছা, এই মন্দিরটি বললেন কত সালে তৈরি হয়েছে? 1382 সালে। 1382 সালে। এই পাশের একটি মন্দির দেখতে পাচ্ছি, ওটা প্রায় ধ্বংসস্তূপ বলা যায়। হ্যাঁ, হ্যাঁ। ওটা কি ছিল, মানে একসাথেই না আলাদা? না, এটা ছিল ওই কালী মন্দির ছিল, নবগ্রহ মন্দির ছিল। আচ্ছা, এখানে ভক্তরা আসি পুজো পাঠ করতেন। তো বাৎসরিক যে পুজো হয় সেটা কখন বা কি পুজো হয়? আমাদের বাৎসরিক উৎসব হয়, আমাদের রাস উৎসব হয়, রাস মেলাটা খুব বড় করে হয়। তারপরে দুর্গাপূজা হয়, জন্মাষ্টমী হয়। আর পাগলা বাবা উনি 1 বছর অনাহার ছিলেন এবং ফল খেয়েছিলেন। সেই যজ্ঞ প্রভাত যজ্ঞ করছিলেন, যাতে 12 মণ ঘি আহুতি হয়েছিল আর সূর্য থেকে আগুন লাগানো হয়েছিল। 12 মণ ঘি? 12 মণ গাওয়া ঘি, অসম্ভব এটা। সেটা কি এখানেই? এখানেই এই হাটকুলা নিকটবর্তী এখানে 10 বিঘা জমির উপরে প্যান্ডেল হয়েছিল এখানে, সেটা 2005 সালে। এবং বলছিলেন এই যজ্ঞের পরে আমি অন্তর্ধান হবে, আর যজ্ঞের পরে উনি দেহত্যাগ করছেন। তো আপনাদের এখানে তো বিভিন্ন ভক্তরা আসেন, আমি শুনেছি এখানে নাকি থাকার যায়, ভক্তরা আসে থাকতে? হ্যাঁ হ্যাঁ, এখানে বিভিন্ন ভক্তরা আসে। আমরা হয়তো ভালো দিতে পারি না, থাকার জায়গা দিতে পারি, ডাল ভাত দিতে পারি, কোনো অসুবিধা হয় না। আর পাগলা বাবার কথা ছিল আগে কোন ভক্ত আসলে আগে সেবা দাও, পরে কথা হবে। আচ্ছা, আপনাদের এখানে যদি কেউ আসতে চান, আমার ভিডিও দেখে যদি কেউ আসার ইচ্ছে প্রকাশ করে, আসতে গেলে কিভাবে আসবে এখানে আপনাদের সাথে, মানে এখানে থাকতে গেলে? না, কোনো অনুদান দিতে হবে না। আচ্ছা, আসবে, আমরা ভালো না দিতে পারলে সেবার ব্যবস্থা, থাকার ব্যবস্থা করব। তার ইচ্ছাতে যদি কি জগন্নাথ সেবার জন্য দান করে সেটাই দেবে, কিন্তু কোনো দাবি নেই আমাদের কাছে। হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করলে হবে, আমি পাগলা বাবার ছেলে যেহেতু। আপনার নামটা কি? আমার নাম মহেশ্বর পান্ডা। মহেশ্বর পান্ডা। আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে আপনার কীভাবে যোগাযোগ করবেন? হ্যাঁ, আমি ফোন নম্বরে যোগাযোগ করলে আমি তাদের সব কথা বলবো। বলুন। 9593742416। এর আগে আমি এসেছিলাম, তখন আমাকে অনেকে বলেছিলেন যে আশ্রম দেখালে, আশ্রমে যদি কেউ আমরা যেতে চাই কীভাবে, কার সাথে যোগাযোগ করে যে আসবো, বা এখানে থাকার কোনো জায়গা আছে কি না। উনি বললেন এখানে থাকার জায়গা আছে, ইভেন খাবার দাবার ব্যবস্থা আছে। যদিও সেটা কোনো রকম রাজার হালে ব্যাপারটা না, ভক্ত বাবার কাছে আসবেন বা গুরুর কাছে আসবেন, যেমনভাবে থাকা যায়, যেমনভাবে খাওয়া যায়, ঠিক তেমনটাই আপনারা তেমনটাই হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ঘুরিয়ে দেখানোর জন্য। ঠিক আছে, আপনাদেরও ধন্যবাদ। আপনারা কৃপা করে যদি আমাদের কাছে আসেন, এই আশ্রমটা এখন ভগ্নস্তূপ, যদি সবার কিছু অনুদান আসে আমরা আর পুনরায় দেখব। এখন চর পড়ে গেছে প্রচুর, 300 ফুটের মতো চর পড়ে গেছে, এটা কিছু করার চিন্তাভাবনা চলছে এখানে নতুন করে। কি যিনি মহারাজ ছিলেন ওনার বয়স 111 বৎসর,
উনি জীবিত ছিলেন। পায়ে জুতো নেই, মাথায় ছাতা নেই, গায়ে শীতকালে কোনো ড্রেস ব্যবহার করতেন না, একটা রামাবলী ব্যবহার করতেন। ওনার বাবা বা যিনি পাগলা বাবা নামে খ্যাত, ওনাকে একটু দেখাই, ভেতরে আছেন উনি। এখন ঠাকুর এখানে আছে, মন্দিরটা সংস্কার কাজ চলবে। আচ্ছা, এখন ঠাকুরটা তো রাখা আপনি আছে। যদি এক পাশ দিয়ে সবার সাথে একটু, এইটা হচ্ছে দারুব্রহ্ম বলভদ্র, এইটা মাতা সুভদ্রা, এইটা দারুব্রহ্ম জগন্নাথের। আচ্ছা, হ্যাঁ, আর এই স্বয়ং সিদ্ধপুরুষ পরম পুরুষ সিদ্ধকাম সাধক শ্রীমৎ গুরুদেব, এখন পাগলা বাবা নামে ইনি পরিচিত আছেন। আচ্ছা, এই পাগলা বাবা, ইনিই আপনার বাবা তো? হ্যাঁ, ইনি আমার বাবা। আচ্ছা আচ্ছা। এখানে নবগ্রহ পূজা হয়, এখানে সেগুলো আছে। এখানে রাধা মাধব গোপাল নবগ্রহ যিনি উনি বললেন, এনার নামটা কি জানো? ওনার নাম হচ্ছে, অরিজিনাল নাম ছিল বুদ্ধদেব পান্ডা। ওনাদের মেন আশ্রম সেটা হচ্ছে এটাই। এখানে কটা রুম আছে উপরে বা নিচে? 4টে রুম আছে। 4টে রুম, আর যারা আসেন তারা এখানেই থাকে। হ্যাঁ, হ্যাঁ। আরো বেশি আসলে কখনো বড় করার ইচ্ছে আছে? ইচ্ছা তো আছে আমাদের, আবার বড় করব। ভক্তরা তো আরও সামনে মোটামুটি খুব তাড়াতাড়ি ব্যবস্থা আমরা চিন্তাভাবনা নিচ্ছি। তো পেছনটা একটু ঘুরিয়ে দেখাই। ওনাদের পরিবেশটা বেশ অসাধারণ। তার কারণ হচ্ছে সামনে নদী, পেছনে খাল, মাঝখানে আশ্রম, ডান দিকে বাঁহাতে মন্দির, আর সেখানে বিভিন্ন গাছগাছালি। বেশ ভালো একটি জায়গা। এই হচ্ছে খাল, এখানে ঘাট করা আছে, ঘাট থেকে নেমে খালে যাওয়া যায়। আর মন্দিরের পেছন সাইড বা ব্যাক সাইড হচ্ছে এটাই, আর যেখানে বিভিন্ন গাছগাছালি আছে, ডাব গাছ, নারকেল গাছ, বিভিন্ন খেজুর গাছ, ফুলের গাছ। তো বেশ ভালোই লাগছে। সদ্য সদ্য পুজো হয়েছে, অল্প দিন বেশি থাক না, দুটো ফল নিন, পড়ে যাবে পরে। পান, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মিষ্টি এটা। রাম, যাও একটু প্রসাদ খেয়ে দে, তারপর এখান থেকে বেরোচ্ছি। এখন যাব ওই কাকুর বাড়ি, যে কাকুর সাথে আমি গল্প করতে করতে আসছিলাম, লাহিড়িপুর বলে কোনো যে জায়গাটা। তো ওনার বাড়িতে যাব। আর যাওয়ার আগে এখানে একটি মুদি দোকান, আপনার তো মুদি দোকান, হ্যাঁ, মুদি দোকান, কাকুর থেকে একটা। আর এখানে তো মিষ্টির দোকানের ব্যাপার থাকে না, তো কারোর বাড়িতে যেতে গেলে এটা কি নেওয়া ঠিক নাকি অন্য কোনো খাবার দাবার? এটাও চলবে। আপনার এই ব্যবসা কত বছরের পুরনো কাকু? আমার এটা হচ্ছে এই বছর আসতে করছে। 8 বছর। তার আগে কি করতেন? আমার বয়সটাই ব্যবসায়, আমি তার আগে মাছের কাজ করতাম, মাছ ব্যবসা করতে। আচ্ছা, মাছ ব্যবসা করতেন। আমি তো শুনেছি, মানে অনেকে বলে যে মাছ ব্যবসাতে বেশি প্রফিট। হ্যাঁ, তো ওই প্রফিট ছেড়ে তো এটাতে, যার ফলে এখন আমি মাছ ব্যবসাতে, যেটা সত্যিকারের ঘটনা, আমার হচ্ছে বয়সের সঙ্গে আমি পারি ওঠি। মাছ ব্যবসা খাটনি বেশি। হ্যাঁ, প্রচুর খাটনি পরিশ্রম। বেশি, পরিশ্রম অনেক বেশি। আমার বয়সে আমার কিছুই ছিল না, আমি খালের মানুষ, আর কি বলবো, বলতে নেই, এটা খুব কষ্টের কথা। আমি খালের ঢ্যাপ শালুক খেয়ে মানুষ, আমার বাবাদের এত অভাব ছিল। আচ্ছা, তারপর আমি যখন আমি আমার সত্যিকারের কথা বলতে গেলাম, আমি কিন্তু পড়াশুনো জানি না, যেটা বাস্তব সত্যি কথা একদম। এবার আমি যেখান থেকে আমার একটু বাচ্চা বুদ্ধি, হাত খুব ছোট্টবেলার থেকে আমি সংসারে মাথা দিয়েছি, সেখান থেকে আমি এই মাছ শাক ধরে মোটামুটি এখন আপনাদের আশীর্বাদে মোটামুটি আমার কোনোটাই অভাব নেই। আমার গাড়ি বাড়ি সবই হয়েছে। যাক, ভালো থাকলে ভালো, হ্যাঁ, খুবই ভালো। আমার বাড়িতে এর থেকে আরো বড় দোকান। মেহনতি মানুষজন, মানে কর্মঠ মানুষজন আগে যাবে, সামনের দিকে অনেক এগোবে, এটাই স্বাভাবিক, হওয়াটাই উচিত। আর আপনিও সেটাই করেছেন। হ্যাঁ। ভালো লাগলে আপনাদের মতো মানুষজন যত এগোয়, আমার তো বেশ ভালো লাগে। যাই হোক, আমার এর থেকে আমার বাড়ির দোকান এর থেকে অনেক বড়। আপনার বাড়িতেও দোকান আছে? এর থেকে অনেক বড়। সেটা কোথায় বাড়ির দোকান? এই যে একটা রাস্তা, এই যে বট গাছ পড়লো না, যেখানে ভ্যান দাঁড়িয়ে আছে? না না, ওর সামনে এসে দেখবেন এইদিকে একটা রাস্তা ঢুকে গেছে। হ্যাঁ, লাহিড়িপুর দিকে যেতে যাচ্ছে। হ্যাঁ, ওটা লাড়িপুরে যাওয়া যায়। আচ্ছা, ওই রাস্তা দিয়ে যেয়ে মানে এখান থেকে হেঁটে গেলে এখন মিনিট 15-20 লাগে। আপনার নাম কি? আমার নাম গৌরচন্দ্র মণ্ডল। গৌরচন্দ্র মণ্ডল। যাক, ওনার ছোটোবেলায় অনেক অনাহারে অভাবে কেটেছে আর কি। তো আজকের ডেটে উনি স্টেবল অনেক। এই ধরনের মানুষজন যারা অনেক বেশি কর্মঠ, অনেক বেশি কাজকর্ম করে আর কি তাদের জীবনটাকে, জীবনের মান অনেক উন্নতি করেছে। তো সেই সমস্ত মানুষের গল্প শুনতে আমার অনেক ভালো লাগে। আর সেই সমস্ত ভালো গল্পগুলো তোমাদের সামনে বা আপনাদের সামনে তুলে ধরি, সেটাও বেশ ভালো লাগার বিষয়। অনেক ধন্যবাদ আপনাকে। গ্রামের বাড়িতে কীর্তন হচ্ছে, ঠিক এই ঘরের পেছনে গাছে মাইক লাগানো আছে দেখতে পাচ্ছি। আর সামনে স্টেজ হয়েছে, যেখানে
বাঁদিকে গান করছেন, ডান দিকে বিভিন্ন মানুষজন বসে শুনছেন। তো এই ধরনের প্রোগ্রাম দেখতে ভালো লাগে, প্রোগ্রাম দেখতে ভালো লাগে কিনা জানি না, এই ধরনের অনুষ্ঠানে মানুষজন দেখতে ভালো লাগে আমার। সামনে ঢালাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, বাঁদিকে একটি জলাশয়, আর যে জলাশয়ে বেশ কিছু হাঁস চড়ে বেড়াচ্ছে, মানে জলকেলি করছে, দেখতে বেশ ভালো লাগছে। আর সামনের যে পরিবেশ, এই পরিবেশ কিন্তু আমার কাছে বেশ অসাধারণ লাগছে। ওদিকে কতদূর যাচ্ছেন? উনি এখন যাচ্ছেন জটিরামপুর। আমি ওই কাকুর বাড়িতে যেতে চাইছি, তো ওনাকে বললাম নামিয়ে দেওয়ার জন্য, আমাকে নামিয়ে দেয়, তারপর উনি যাবেন জটিরামপুর। আপনি দুপুরে খেতে বেরিয়েছেন? আমি খেয়ে বেরিয়েছি। তো এত তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল? একটা তো বাজে সবে। আমি 12:30 থেকে খেয়ে বেরিয়েছি। আচ্ছা, 12:30টার সময় খেয়ে নেন। আর রাতে কখন খান? রাতে 8টা, 8:30 এরকম। তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়ে? একদম। ঘুম থেকে কটায় ওঠেন? আমরা ঘুম থেকে জাস্ট 4টে উঠি। ভোর 4টে? কারণ আমাদের এই গাড়িতে লটারি করতে যেতে হয়। আচ্ছা, মানে নাম লেখাতে হয়? হ্যাঁ, নাম লেখাতে। যার নাম আগে থাকবে সে বেশি টিপ করতে পারবে। আমরা এখন এই যে বট গাছের যে মোড়, এখান থেকেও টার্ন নিলাম। তো কাকু বলেছিলেন পুকুর পাড় আর স্কুলের পাশে, এটা হচ্ছে স্কুল, আর এটা এইটুকু না, পুকুর এই পাশে আছে। পুকুর ওর পাশে আছে। তো উনি এখানে নামালেন, এটাই হচ্ছে স্কুল, এখানকার প্রাইমারি স্কুল। আর পুকুর পাড় বললে এ পাশে কোথায় পুকুর আছে, আর ডান দিকে পুকুর আছে। আর ওই কাকুর বাড়ি আশেপাশে এখানে কোথাও হবে। স্কুলের নাম কি? স্কুলের নাম সামনে কোনো লেখা নেই। হেঁটে যাচ্ছিলাম, তো এই দিদিকে দেখালাম ওনার ফটো, আর কি কাকুর ফটো, মানে ভিডিও করছিলাম। সুমন্দির বউ। আর সুমন্দির বউ? সুমন্দির বউ মানে বউ মানে সুমন্দি বলতে আমার ননদ দেওয়া হলে উনি হচ্ছে আমাদের। আচ্ছা, যাই হোক, ঠাকুর জামাই। ঠাকুর জামাই, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে জামাই, ঠাকুর জামাই মানে কি? জামাই বাবু? বরের বোনের জামাই। বর। তো আপনাকে ডিস্টার্ব করলাম না তো? না না, আমি এমনিতে দোকানের দিকে আসতাম, তার কলসিটা ভরে নিয়ে সবাই বাড়ি বলতে। উনি তো মাছ ধরতে যান, আপনার কথা কি করেন? আমার কথা কি করবে, এমনি চাষবাস টাস করে। জঙ্গলে যায় না? না। এই গ্রামের ম্যাক্সিমাম লোকজন কি করেন? জঙ্গল না চাষবাস? জঙ্গলে যায়, প্রচুর লোক জঙ্গলে যায়, বাইরে কাজ করতে যায়, আর চাষবাস করে অনেকে। এইটা চাষবাস করে, জঙ্গলে যায় অনেকেই যায়, অনেকেই যায়। ওই দিকটা বেশি। আচ্ছা, এই বর্ষার সময় এখানে জল জমে না যেখানে যাচ্ছেন? না না, এখানে জল ওঠে না। সামনে একটা কারোর গোয়াল ঘর, ওদের ওনাদের? বাহ, গোয়াল ঘর, গোয়ালে গরু আছে। নতুন একটা রাস্তা হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, ওই তো যেখান থেকে বেরোলেন যে রাস্তা দিয়ে। এই দিকটা আচ্ছা আচ্ছা, ইট পড়েছে না। হুম হুম। পাশাপাশি সব মাটির বাড়ি, এদিকে সরকারের ঘর আসে না? আসতে মানে একসঙ্গে শহরে দেয়, এবার অনেকের এসছে ঘর। আচ্ছা, অনেকের এসছে, অনেকের আসেনি। ও বাড়ি দুপুরবেলা একটা কুটুম মধ্যে যাচ্ছি, তোমার সকালবেলা ফোন করলাম, তা চার নাম্বারে কি ঢুকলো তো কেন জানি, বুঝতে পারছি কি সবারই নাম্বার না। এই দেখো, কি করছেন আপনি? ফোনে আমি ফোন তো এটাই হচ্ছে ওই কাকুর বাড়ি। কাকুর বাড়ি মাটির বাড়ি, বাট এনাদের যে আশপাশের প্রকৃতি সেটাও বেশ ভালো। ভালো বলতে ভালোই। ওনার খড়ের চালা দেওয়া বাড়ি, মাটির বাড়ি, বাড়ির সামনে উঠান, এদিকে তেঁতুল গাছ, অন্যান্য গাছপালা, বাড়ির সামনে পুকুর। বাহ, খুব সুন্দর একটি পরিবেশ। কি করছেন? আপনাকে বললাম বেশি, মানে আমার জন্য আলাদা করে রান্না হবে, রান্না হবে। হ্যাঁ, রান্না হচ্ছে, চিন্তা নেই। আরে চিন্তা করার জন্য আমি তো আপনাকে কি বললাম যে আপনি যেটা খাবেন সেটাই করবেন। এটাই তো। এগুলো কি করছেন? এগুলো রসুন চড়াচ্ছি, মাংস, মানে মুরগির। আমি আপনাকে বারবার বললাম, না হলে আমি আসতাম না আপনি এইসব করলে। না না, ঠিক আছে, খুব ভালো হয়েছে।
হ্যাঁ, বাড়ি ছিল না, গরুর ঘাস কাটতে ছিল তো, আচ্ছা আচ্ছা। বাড়ি এসে একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ, হুম। ঠাকুর পুজোটা দিল দিয়ে আমি কাকুকে, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। আমি কাকুকে বললাম যে বাড়িতে আপনার বাড়িতে যা করছেন সেটাই খাবো, কিন্তু উনি এসে দেখছি সে মাংস টাংস নাকি করছেন। মানে আমার খুব খারাপ লাগছে যে আমার জন্য আমার ব্যস্ততা হয়ে গেল। লোকজমালি মাছ পাওয়া যায় না, আমাদের সে ব্যবস্থা আলাদা করতে হয় না। আমার বাবা অন্য লোক। আচ্ছা, উনি কাকিমা, আচ্ছা এটা আপনাদের রান্নাঘর? হ্যাঁ, এটা আমাদের রান্নাঘর। বা আপনাদের রান্নাঘরটা তো খুব সুন্দর। ওদিকে দেখতে পাচ্ছি সেই একতলা দোতলা ব্যবসা সিস্টেম। খুব সুন্দর। নিচে কি আলু? হ্যাঁ, আলু সবুজ কেন? ওই লেবু গাছতলায় যা রেখে দিলাম। লেবু গাছের তলায় রাখলে সবুজ হয়ে যায়? জায়গাটা গেছো তো দেখছি। এই দেখো, এরকম আলু তো কখনো কোথাও দেখিনি। হ্যাঁ, দেখো। হ্যাঁ ঠিক আছে, পরে দেখছি একটু। আপনি রান্না বান্না করুন। ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি এখানে পৌঁছে দেওয়ার জন্য। ও কে বলো তো? আমার ভাই বউ, ছোট ভাই বউ। ও আচ্ছা, তাই? হ্যাঁ, আমি ওনাকেই জিজ্ঞাসা করলাম, গাড়ির থেকে নেমেছি। ওই সিগারেটের দোকানে, ওই দোকানের ওই পাশে দোকান। এদিকে সব ধান চাষ, দেখেছেন তো? হ্যাঁ। সব এদিকে কোনো বিল ফাঁকা নেই, কিন্তু নিয়ে যাই, একটু নিয়ে যাই, আপনি আসুন। যাই হোক, এই ভিডিও এখানে শেষ করছি, বেশি লম্বা করছি না। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে প্রথমবার এলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বা নেবে। আর আগামীতে এই কাকুর বাড়িতে খাওয়া দাওয়ার গল্প থাকবে, কাকুর আশপাশের যে সমস্ত চাষবাসের জমি আছে, কাকুর পাড়া, সেই সমস্ত পাড়ায় একটু ঘুরে বেড়াবো, সেগুলো আগামী পর্বে দেখতে পাবে বা দেখাবো। এই ভিডিও এখানে শেষ করছি যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে। চলো টাটা।